আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গোপনে ইরানকে ভয়ঙ্কর ড্রোন দিচ্ছে রাশিয়া। রাশিয়ার সহায়তায় যুদ্ধে যেভাবে ক্ষমতাধর হয়ে উঠছে ইরান। ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাস্টারমাইন্ড ইরানি নৌপ্রধান কে আলীরেজা তাংসিরি। ইরান যুদ্ধে হুতিদের যোগদানে নতুন মাত্রা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক এবং প্রযুক্তিগত সম্পর্ক বর্তমানে এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী রাশিয়া বর্তমানে অত্যন্ত গোপনে ইরানকে এমন কিছু উন্নত ও ভয়ঙ্কর প্রযুক্তির ড্রোন সরবরাহ করছে যা আগে কখনো কোনো দেশের হাতে দেখা যায়নি। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধক্ষেত্রের ড্রোন বা ইউএভি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর ঠিক এই জায়গাতেই রাশিয়া তার দীর্ঘদিনের পরীক্ষিত প্রযুক্তিগুলো ইরানের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে রাশিয়ার ল্যান্ডসেট বা এই জাতীয় আত্মঘাতী ড্রোনগুলোর উন্নত সংস্করণ এখন ইরানের কাছে পৌঁছানোর খবর চাউর হয়েছে। এই সহযোগিতার বিষয়টি শুধুমাত্র ড্রোন লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর মাধ্যমে রাশিয়া ইরানকে তাদের নিজস্ব ড্রোন তৈরির সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করছে। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনগুলো এতটাই নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম যে এগুলোকে রাডারে ধরা প্রায় অসম্ভব, এবং এগুলো জ্যামিং প্রতিরোধী প্রযুক্তিতে সজ্জিত। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক মাসে ইরানের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া থেকে আসা এই ড্রোনগুলো কেবল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই পরিবর্তন করছে না, বরং ইউরোপ এবং আমেরিকার প্রতিরক্ষা কৌশলেও বড় ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ড্রোন বিনিময়ের বিনিময়ে ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য গোলাবারুদ সরবরাহ করছে, যা আদতে একটি শক্তিশালী সামরিক অক্ষ তৈরি করছে। এই গোপন চুক্তিগুলোর ফলে ইরান এখন ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সারিতে চলে এসেছে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য দুশ্চিন্তার বড় কারণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন রাশিয়ার এই ধরনের ড্রোন সরবরাহ কি এই অঞ্চলে নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের এই বিশ্লেষণধর্মী তথ্যগুলো ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। রাশিয়া এবং ইরানের এই সামরিক মৈত্রী কেবল কোনো সাধারণ বাণিজ্যিক সম্পর্ক নয়, বরং এটি একটি সুগভীর কৌশলগত অংশীদারিত্ব, যা ইরানকে এই অঞ্চলে অন্যতম অপরাজেয় শক্তিতে পরিণত করছে। রাশিয়ার সরাসরি সহায়তায় ইরান তাদের প্রতিরক্ষা শিল্পে যে আমূল পরিবর্তন এনেছে তা এখন পুরো বিশ্বের মাথা বাঁধার কারণ। দীর্ঘদিন ধরে অবরোধের মধ্যে থাকা ইরান রাশিয়ার আধুনিক রাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে তাদের সামরিক বাহিনীকে ঢেলে সাজিয়েছে। বিশেষ করে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম বা সুখোই Su-35 ফাইটার জেটের মতো আধুনিক সরঞ্জামগুলো ইরানের হাতে আসার প্রক্রিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি দুর্ভেদ্য দেয়ালে পরিণত করেছে। আপনারা অবাক হবেন জেনে যে রাশিয়ার প্রকৌশলীরা সরাসরি ইরানের মাটিতে বসে তাদের মিসাইল এবং ড্রোন কারখানায় কাজ করছেন, যার ফলে ইরানি অস্ত্রগুলোর রেঞ্জ এবং নির্ভুলতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এই সহযোগিতার ফলে ইরান এখন মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। ইরানের এই ক্ষমতাধর হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা পালন করছে রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা উপগ্রহ তথ্য সেবা, যার মাধ্যমে ইরান এখন রিয়েল টাইম ডেটা ব্যবহার করে তাদের কৌশল নির্ধারণ করতে পারছে। রাশিয়ার এই ব্যাকআপ ইরানকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে কোনো ধরনের বাহ্যিক চাপ মোকাবিলা করতে। অর্থনৈতিকভাবেও রাশিয়া ইরানকে ব্যাংকিং সিস্টেম এবং জ্বালানি বাণিজ্যের নতুন নতুন পথ দেখাচ্ছে, যা ইরানের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করছে। এর ফলে যুদ্ধের ময়দানে ইরান এখন কেবল দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়, বরং রাশিয়ার মতো পরাশক্তির আধুনিক অভিজ্ঞতা এবং সরঞ্জামের সমন্বয় ঘটাচ্ছে। যারা মনে করেছিলেন যে অবরোধ ইরানকে দুর্বল করে দেবে, তাদের ধারণা এখন ভুল প্রমাণিত হচ্ছে। রাশিয়ার এই হাত ধরা ইরানের জন্য এক বিশাল গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় এই রুশ-ইরান জোট ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ নেবে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন সূত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করছেন যে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে সীমিত আকারের কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। পেন্টাগন থেকে সরাসরি কোনো ঘোষণা না আসলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর তৎপরতা এবং স্থলবাহিনীর মহড়া এমনটাই ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতির মূল লক্ষ্য হল ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কমান্ড সেন্টারগুলো নিষ্ক্রিয় করে দেওয়া। তবে এটি কোনো পূর্ণাঙ্গ দখলদারিত্বের যুদ্ধ নয়, বরং ইরানের ক্রমবর্ধমান সামরিক হুমকিকে কমিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে নিয়ে একটি সমন্বিত আক্রমণের ছক কষছে, যাতে ইরানের ড্রোন এবং মিসাইল তৈরির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়। এই স্থল অভিযানের কথা শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? আসলে এই ধরনের অভিযানের ঝুঁকি অনেক বেশি, কারণ ইরানও চুপচাপ বসে থাকবে না এবং তাদের শক্তিশালী প্রক্সি বাহিনীগুলো পুরো অঞ্চল জুড়ে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ডমিনেন্স বা আধিপত্য ধরে রাখতে এই ধরনের একটি সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েন এবং সাইবার স্পেসে দুই দেশের মধ্যে শুরু হওয়া শীতল যুদ্ধ এখন উত্তপ্ত রূপ নিচ্ছে। আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্র সত্যিই কি ইরানে স্থল অভিযানের সাহস দেখাবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? আপনাদের চিন্তাগুলো আমাদের কমেন্টে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই ধরনের আরও সেন্সিটিভ এবং ইন-ডেপথ নিউজ আপডেট নিয়মিত পাবেন। এই সম্ভাব্য অভিযানের পরিকল্পনা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হচ্ছে, যাতে ইরানের গোয়েন্দারা আগে থেকে কিছু বুঝতে না পারে। হরমুজ প্রণালী হল বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, আর এই অতি গুরুত্বপূর্ণ জলপথটি যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হলেন ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তাকে এই প্রণালী নিয়ন্ত্রণের মাস্টারমাইন্ড বলা হয়, কারণ তার নেতৃত্বে ইরানি নৌবাহিনী পশ্চিমা বিশ্বের বড় বড় যুদ্ধজাহাজগুলোকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করে আসছে। তাংসিরি একজন অত্যন্ত দক্ষ এবং কৌশলগতভাবে পারদর্শী নেতা, যিনি স্পিডবোট এবং ক্ষুদ্র যুদ্ধজাহাজ ব্যবহার করে বৃহৎ শত্রুপক্ষকে কুপকাত করার অপ্রতিসম যুদ্ধকৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উদ্ভাবক। আলী রেজা তাংসিরি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন যে যদি কোনো দেশ ইরানের স্বার্থে আঘাত হানে তবে তিনি মুহূর্তের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন, যা সারা বিশ্বের অর্থনীতিকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তার অধীনে ইরানের নৌবাহিনী এখন শত শত ছোট ছোট নৌযান এবং অ্যান্টিশিপ মিসাইলে সজ্জিত, যা অত্যন্ত গতিশীল। আপনারা জানলে অবাক হবেন যে তাংসিরি এমন একজন ব্যক্তি যিনি সরাসরি যুদ্ধের ময়দান থেকে উঠে এসেছেন এবং মার্কিন ফ্লিটগুলোর গতিবিধি নখদর্পণে রাখেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে গণ্য করে, কারণ তিনি সাধারণ গতানুগতিক যুদ্ধের চেয়ে গোপন এবং ঝটিকা আক্রমণে বেশি বিশ্বাসী। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 জ্বালানি তেল পরিবহন করা হয়, আর এই পথটি পাহারা দেওয়ার জন্য তাংসিরি এক অভেদ্য জাল বিছিয়ে রেখেছেন। তিনি কেবল একজন সামরিক কমান্ডার নন, বরং ইরানের সার্বভৌমত্বের এক শক্তিশালী প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাংসিরির রণকৌশল কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নয়, তিনি ড্রোনের মাধ্যমেও সমুদ্র সীমা পর্যবেক্ষণ এবং আক্রমণ করার এক নতুন ধারা শুরু করেছেন। তার নির্দেশেই ইরানি নৌযানগুলো প্রায়ই পারস্য উপসাগরে বিদেশি জাহাজগুলোর খুব কাছাকাছি গিয়ে তাদের সতর্কবার্তা দেয়, যা মাঝে মাঝেই বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে হুতি বিদ্রোহীদের ভূমিকা এক নতুন এবং চাঞ্চল্যকর মাত্রা যোগ করেছে। ইয়েমেনের এই গোষ্ঠীটি এখন সরাসরি ইরানের হয়ে বড় বড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। ইরান ও হুতিদের এই জোট এখন কেবল একটি আঞ্চলিক বিদ্রোহের
যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সুসংগঠিত সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরান হুতিদের অত্যাধুনিক ড্রোন, দূরপাল্লার মিসাইল এবং প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে, যার ফলে হুতিরা এখন লোহিত সাগরে যে কোনো বাণিজ্যিক জাহাজ বা শত্রু জাহাজকে টার্গেট করতে পারছে। এই যুদ্ধে হুতিদের যোগদানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ হুতিদের আক্রমণ করার ধরনটি অত্যন্ত অপ্রচলিত এবং ঝুঁকিপূর্ণ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে হুতিরা যখনই লোহিত সাগরে কোনো জাহাজে হামলা চালায় তখন বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়ে যায়। এর ফলে ইরান কোনো সরাসরি যুদ্ধে না জড়িয়েও হুতিদের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে নিজের প্রভাব বজায় রাখছে। ইরান যুদ্ধের এই নতুন মাত্রা মূলত একটি প্রক্সি যুদ্ধের চেয়েও বড় কিছু। এটি এখন একটি মাল্টি ফ্রন্ট বা বহুমুখ যুদ্ধে রূপ নিয়েছে। হুতিদের এই আক্রমণাত্মক ভূমিকা ইরানকে একটি কৌশলগত সুবিধা দিচ্ছে, কারণ এর মাধ্যমে তারা তাদের শত্রুদের বিভিন্ন দিকে ব্যস্ত রাখতে পারছে। হুতিদের সক্ষমতা বৃদ্ধির পেছনে ইরানের কুদস ফোর্সের সরাসরি অবদান রয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন হুতিদের এই তৎপরতা কি মধ্যপ্রাচ্যের শান্তির পথে বড় বাধা? আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনার ভাবনাগুলো জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হুতিরা যেভাবে আধুনিক ড্রোনের ব্যবহার করছে তা বিশ্বের বড় বড় দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। এই ড্রোনগুলো ইরানের প্রযুক্তিতে তৈরি এবং এগুলো খুব সহজেই নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। ইরান যুদ্ধের এই জটিল সমীকরণে হুতিদের উপস্থিতি পুরো অঞ্চলের সংঘাতকে এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী রূপ দিতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বিশ্বে অনুভূত হবে।